কল্যাণী এইমস নিয়ে এটা আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছিলাম কি করে কল্যাণী এইমসের নাম বুক করবেন এবং ছোট ছোট কিছু ট্রিক্স শেয়ার করেছি, যার ফলে কিন্তু নাম লেখানোটা একটু হলেও সহজ হবে, কারণ ওদের লাইন ভীষণ বিজি এবং নাম লেখানো খুব টাফ। তো যাই হোক, আগের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিয়েছি, এই ভিডিওতে আমি সেসব কিছু বলছি না, সেটা আপনার আগের ভিডিওটা দেখে নেবেন। তবে এই ভিডিওতে বলবো, যদি কোনো বাচ্চার খুব জটিল সমস্যা থাকে, কোনো বাচ্চা নিয়ে সমস্যাতে পড়েছেন, তাহলে কিন্তু এইসব কোনো ঝামেলাতে যাওয়ার দরকার নেই, কারণ কল্যাণ এইমসে প্রতিদিনই শিশুদের ডাক্তার থাকেন এবং আপনারা ডাইরেক্ট ওখানে চলে যেতে পারেন, গিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের দেখাতে পারেন। সে বিষয়ে বিস্তারিত বলবো আজকে। কল্যাণী এইমসে 10টা ডিপার্টমেন্ট আছে, যেখানে আপনারা ডাইরেক্ট গিয়ে ডাক্তার দেখাতে পারেন, কোনো রকম নাম এন্ট্রির প্রয়োজন নেই। তবে সেক্ষেত্রে কিন্তু লাইন দিয়ে অনেক ভোরবেলা রাত থেকে লাইন দিয়ে আপনাকে দেখাতে হবে। তো সেই 10টা ডিপার্টমেন্ট আমি পরে অন্য কোনো দিন আলোচনা করব, বাট আজকে যেহেতু বলেছি বাচ্চাদের বিষয়ে কথা বলবো, তো ওই 10টা ডিপার্টমেন্টের মধ্যেই আছে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, যেখানে আপনারা সরাসরি বাচ্চাকে নিয়ে চলে যাবেন এবং সেটা খুব সকালের দিকে যাবেন, খুব বেলা করে যাবেন না, সকালের দিকে চলে যাবেন, গিয়ে ডাইরেক্ট 8 নম্বর কাউন্টারে গিয়ে কথা বলবেন, যেখানে আপনারা বাচ্চার নাম নথিভুক্ত করতে পারবেন এবং বাচ্চাকে দেখাতে পারবেন। ভীষণ ভালো ট্রিটমেন্ট এবং বাচ্চাদের সমস্ত ধরনের টেস্ট খুবই ভালো। আপনারা যদি কোনো সমস্যা নিয়ে যান, সেটা আপনারা বুঝতে পারবেন। আর কথাতেই বলে এইমস হচ্ছে সব থেকে আমাদের ভারতের বড় হসপিটাল, তো সেখানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট খুবই ভালো কল্যাণীর। তো সেখানে আপনারা দেখাতে পারেন বাচ্চাদের কোনো জটিল সমস্যা থাকলে। অ্যান্ড আধার কার্ড কিন্তু মাস্ট, কিন্তু অনেক ছোট বাচ্চা আছে যাদের আধার কার্ড এখনও হয়নি, তো সেক্ষেত্রে মা বাবার আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন। এবং বাচ্চার যদি অন্য কোনো কার্ড ঠার্ড থাকে, হেলথ কার্ড ঠার্ড, সেগুলো আপনারা ক্যারি করতে পারেন। তো এই বিষয়টা বলার ছিল আজকের ভিডিওতে, যে বাচ্চাদের জন্য কিন্তু কল্যাণী এইমসের পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট খুবই ভালো এবং কোনো ঘাবড়ানোর কিছু নেই, কোনো রকম নাম এন্ট্রি করার ব্যাপার নেই, আপনারা ডাইরেক্ট যাবেন এবং 8 নম্বর কাউন্টারে গিয়ে কথা বললে বাচ্চাদের দেখাতে পারবেন। এবং যদি মনে হয় বাচ্চার বিভিন্ন টেস্টের দরকার, সেটা ওনারা করে নেবেন এবং যদি বাচ্চাকে অ্যাডমিট করতে হয়, সেটা ওনারা করবেন। চিকিৎসা ব্যবস্থা ভীষণ ভালো এবং আমার মনে হয় বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার থেকে খুব জটিল সমস্যাটা আপনারা ডাইরেক্ট একবার কল্যাণ এইমসে দেখিয়ে নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা ছিল বাচ্চাদের জন্যই, যে কি করে দেখাবেন। তো কল্যাণ এইমস নিয়ে যদি আরও কিছু তথ্য জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি জানাবো। এবং নেক্সট একটা ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব যে কোন 10টা ডিপার্টমেন্ট আপনারা সরাসরি গিয়ে দেখাতে পারবেন এবং কি কি করবেন, মানে যেগুলো খুব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেগুলো সাধারণত যারা যায় তারা ফেস করে, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।